আমরা বাস করি বনানী লেকের পাশে, কিন্তু সেই লেকের পাশে জানালা দিয়ে দেখে আমরা যখন ড্রয়িং থেকে ফ্ল্যাট নিয়েছিলাম, এই জানালা কিন্তু কন্টিনিউয়াস বন্ধই রাখতে হয়, ওই লেকের দিকে আর তাকানো যায় না। এই চিন্তা কিন্তু আমরা শহরে করছি না। এই লেকের ভিতরেও একই সঙ্গে লেক আছে, আবার ওপাশে ড্রেনেজ সিস্টেম এসে ডাইরেক্টলি ওপেন হচ্ছে এই লেকের ভিতরে। কি আনফরচুনেট, কি সভ্য সমাজে আমরা বাস করছি, এগুলো দেখার কেউ নাই। দেয়ার ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন। এখানেই মশা বাস করছে, মশার উৎপাদন কারখানা হচ্ছে, কিন্তু এটা আমরা এই যে সেভ বর্ডার, আমার যে লেকটা থাকার কথা ছিল, গুলশান বলেন, বনানী বলেন, দেয়ার ইজ নো সিঙ্গেল লেক যেখানে বসবাসের উপযোগী। ওয়ারাস আমরা এলিট সোসাইটি আমরা বলছি, আমাদের চোখটা কোনদিন ওই দিকে নাই। কারণ আমরা তো যে ঘুমাই, ঘুম থেকে উঠে আমরা সংসদে অথবা বিদেশে যারা আমরা নাইটে আছে, আমরা তো এই ঘরের মধ্যে এসে রাতে ঢুকছি আর চিন্তাই করি না। সুতরাং এইখান থেকে যে পরিবেশ দূষণটা হচ্ছে, যে মশা উৎপাদন হচ্ছে, সেটা আমাদের সিটিকে বিপর্যস্ত করে দিচ্ছে। সুতরাং রাজনীতিবিদ এবং আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগের মাধ্যমে যদি আমরা ক্ষমতায় আসি, আমি তো বিশেষ করে যদি আমি ক্ষমতায় আসি না, আমি এগুলো নিয়ে অলরেডি কিছু কাজ করা শুরু করছি। যেমন আমি বেশ কয়েকটা ফিল্টার, বিশেষ করে 100 বেশি ফিল্টার আমি ব্যবস্থা করে দিয়েছি। তারপরে সিটি কর্পোরেশন থেকে যেন পানি নিতে পারে সেটারও কিছু ব্যবস্থা করেছি। আপনাদের এই পার্টটা অলরেডি আমি পার্সোনালি উদ্যোগ নিয়ে মানুষের মাধ্যমে কিছু করার চেষ্টা করছি আমার স্বল্প উদ্যোগে। এবং এই লেকগুলোকেও যদি আপনারা অ্যাটেনশন এখানে না নিয়ে আসেন, শুধু আমার এলাকায় চলে যান, আমার হোল্ডিং নাম্বার খোঁজেন, তাহলে কিন্তু কাজ হবে না। আপনারা এখানেও দেখতে হবে, এই ঢাকা সিটিকে যদি মেইনলি আপনি অ্যাটেনশনে না নিয়ে আসতে পারেন, তাহলে রাজনীতিবিদদের অ্যাটেনশনে আসবে না, মিডিয়ার অ্যাটেনশনে আসবে না, এবং এটা আপনার বাস্তবায়ন কিছুই হবে না, শুধু এই বসাবসি সার হবে। তো আমি সবাইকে আবারও আহ্বান করবো যে আমাদের এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি নৈতিক দায়বদ্ধতা আছে, মানুষের জন্য কিছু দায়বদ্ধতা আছে। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা অবশ্যই এটা করবো, এবং অন্যদেরকে আমি এখানে এগিয়ে আসার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।